নমস্কার বন্ধুরা, চন্দনা কুকিং স্টাইলে সকলকে স্বাগত। আজকে আমি হাজির হয়েছি বাঙালির অত্যন্ত পছন্দের কচু বাটা রেসিপি নিয়ে। খুবই সহজ ও কম সময়ে এই কচু বাটা রেসিপি দিয়ে গরম ভাত খেতে কিন্তু দারুণ লাগে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি। তো চলো ভিডিওটি শুরু করা যাক। এখন কেটে নেব মান কচু। এখানে নিয়ে নিয়েছি একটা মান কচুর টুকরো। বাজারে বড় মান কচুর থেকে আমি কেটে 500 গ্রাম মতো কিনে নিয়ে এসেছি। এবার বেশ মোটা মোটা করে খোসাটা ছাড়িয়ে নেব। এখানে কিন্তু বেশ মোটা মোটা করে খোসাটা ফেলে দিতে হবে। খুব পাতলা করে খোসাটা ফেললে কিন্তু গলা চুলকানোর সম্ভাবনা থাকে। ঠিক এইরকম মোটা মোটা করে ফেলে দিচ্ছি। আর বন্ধুরা, বাজার থেকে কচু কেনার সময় একদম যে বেশি সাদা কচুটা সেটাই নেওয়ার চেষ্টা করবে। এবার মাঝখান থেকে কেটে একটু বড় বড় টুকরো করে নেব। ঠিক এরকম বড় বড় টুকরো করে নিয়েছি। এবার কচুগুলো ঠান্ডা জল দিয়ে একটু ধুয়ে নেব। কচুটা ধুয়ে নেওয়া হয়ে গেলে এবার একটা গ্রেটারের সাহায্যে আমি কচুগুলো গ্রেট করে নেব। কচুগুলো গ্রেট করতে সুবিধার জন্য আমি কচুগুলো একটু বড় বড় টুকরো করে নিয়েছি। এখন সম্পূর্ণ কচুটা গ্রেট করা হয়ে গেছে। এবার এখানে নিয়ে নিয়েছি অর্ধেক নারকেল। এবার আমি নারকেলটাকে কুড়িয়ে নেব। আর এই কচু বাটায় কিন্তু নারকেলটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবে, তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। এখন নারকেলটা কুড়িয়ে নেওয়া হয়ে গেলে এবার যে গ্রেট করে রেখেছিলাম কচুটা, তার মধ্যে নারকেলটা মিশিয়ে নেব। ঠিক এইভাবে কচুর সাথে নারকেলটা মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এবার শিলের মধ্যে বেটে নেব। এখানে নারকেল আর কচুটা আলাদা করেও বেটে নেওয়া যেতে পারে, কিন্তু একসঙ্গে বেটে নিলে বেশি ভালো হয়। আমি এখানে শিলের মধ্যে বেটে নিচ্ছি, তোমরা চাইলে এটা মিক্সিতেও করতে পারো। আমরা হয়তো অনেক সময় তাড়াতাড়ি করার জন্য মিক্সিতে বেটে নিই, কিন্তু শিলে বাটা জিনিস কিন্তু খেতে বেশি ভালো লাগে। একবার বেটে নেওয়া হয়ে গেলে আরও একবার খুব ভালো করে বেটে নেব। এখন নারকেল মেশানো কচুটা পুরোপুরি বাটা হয়ে গেছে। আর ঠিক এইভাবে বেটেছি, এতে কিন্তু একটুও দানা দানা নেই। আর এতটাই স্মুথ হয়েছে যে খাওয়ার সময় কোনো রকম দানা দানা মুখে পড়বে না। এখন একটা বাটির মধ্যে কচু বাটাটা তুলে নিচ্ছি। এবার বেটে নেব বাদাম। এখানে আমি 25 গ্রাম মতন ভাজা চিনি বাদাম বেটে নিচ্ছি। এখন কিন্তু বাদামটাও বেটে নেওয়া হয়ে গেছে। এবার তুলে নিচ্ছি। এখানে তোমরা চাইলে বাদাম ছাড়াও করতে পারো, শুধু কচু আর নারকেল দিয়েও বাটাটা করতে পারো, কিন্তু বাদাম দিলে আরও বেশি ভালো লাগবে। এবার বেটে নেব কাঁচা লঙ্কা। আমি এখানে 4টে কাঁচা লঙ্কা নিয়েছি। আর এই কাঁচা লঙ্কাগুলো কিন্তু খুব ঝাল, তার জন্য আমি 4টে কাঁচা লঙ্কা নিয়েছি। আর নিয়ে নিচ্ছি 1.5 চামচ সাদা সর্ষে। এবার বেটে নেব। কচু বাটায় সবসময় কিন্তু ঝালটা অবশ্যই বেশি দিতে হবে। আর বন্ধুরা, তোমরা চাইলে এখানে কাঁচা লঙ্কা না দিয়ে শুকনো লঙ্কা একটু তেলের মধ্যে ভেজে তারপরে এখানে বেটে নিতে পারো। তাতেও কিন্তু ভাজা শুকনো লঙ্কার একটা ফ্লেভার আছে, সেটাও খেতে ভালো লাগে। আমার কাঁচা লঙ্কাটা ভালো লাগে, তাই কাঁচা লঙ্কা দিয়েছি। এবার সবকিছু বাটা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার সবকিছু মিশিয়ে নিচ্ছি। এইভাবে চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। সবকিছু খুব ভালো করে মেশানো হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ কাঁচা সর্ষের তেল। এখন কাঁচা সর্ষের তেলটা দেওয়ার পরে আবারও একবার তেলটা ভালো করে বাটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আর এখন কিন্তু কচু বাটা একদম রেডি। গরম ভাতের সঙ্গে এমন একটু কচু বাটা হলে কিন্তু দারুণ জমে যায়। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি। আবারও চলে আসবো তোমাদের সামনে পরবর্তী অনেক নতুন নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতন এই পর্যন্তই।